أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমি মুর্শিদাবাদ থেকে রাজা বলছি। শরীফ ভাই যে প্রশ্ন করেছিলেন সূরা মায়দা নাজিল হওয়া বিষয়ে, সূরা মায়দা নাজিল হওয়ার বিষয়ে কখন এবং কী জন্যে নাজিল হয় এ বিষয়ে উনি জানতে চেয়েছিলেন। সময়ের অভাবে আপনি মাসায়েলে জিন্দেগি বাংলাতে বিস্তারিত উত্তর দিতে পারেননি, তাই আমি ওই বিষয়ে বিস্তারিত জানার জন্যে আগ্রহ রাখি। দয়া করে সূরা মায়দার তাফসির করবেন। আমি শুনেছি ইসলামিক সমস্ত সংবিধান উল্লেখ হয়েছে ওই সূরাতে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাজা সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার শরীফ ভাই মাসায়েলে জিন্দেগি বাংলাতে প্রশ্ন রেখেছিলেন যে হুজুর, সূরা মায়দা নাজিল হওয়ার কারণ কি ছিল, কবে নাজিল হয়েছিল, কি বিষয়ে নাজিল হয়েছিল, এ বিষয়ে উনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। মাসায়েলে জিন্দেগিতে মাসায়েলে জিন্দেগি বাংলায় ওই অনুষ্ঠানে সবাই প্রশ্ন করেন আর সবাই নিজের প্রশ্নের উত্তর শোনার অপেক্ষায় থাকেন বলে ওখানে আমরা বিস্তারিত উত্তর দিতে পারিনি। তার জন্যে কিছু মনে করবেন না। তবে আজ যদি পুরো এপিসোড এই প্রশ্নের উত্তরে লেগে যায় তাও আমি
সূরা মায়দার মানে সমস্ত আয়াতের ব্যাখ্যা করা তো সম্ভব না, 120টি আয়াত। তো 120টি আয়াতের মধ্যে যে বিশেষ বিষয় নিয়ে উল্লেখ হয়েছে, আমি তার সারাংশ করতে চাই বা বিশেষ বিষয়গুলো বলে দিতে চাই। যদি এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে চান তো তাফসিরে কোরআন পড়ুন। তাফসিরে কোরআন পড়লে দুটি লাভ হবে, কমস কম দুটি লাভ হবে। এক, আপনারা ওই সূরা মানে সহ, অর্থসহ বা তাফসির সহ যখন পড়বেন তো আল্লাহর ওই হুকুমকে বা ওই সূরার মধ্যে যা কিছু উল্লেখ হয়েছে সেগুলো নিশ্চিন্তে ভালোভাবে বুঝতে পারবেন। আর যখন নিজে ভালো করে বুঝতে পারবেন, দ্বিতীয় লাভ হচ্ছে ওই জিনিসগুলো আপনি প্রমাণসহ অন্যদেরকেও বলতে পারবেন যে দেখো, আমরা ইসলামিক সংবিধান যেগুলোকে মেনে চলতে বলা হয়েছে, এক মুসলমানকে দিনের উপরে আমাল করার জন্য যেভাবে চলতে হবে, করতে হবে, এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। তখন কি আপনি প্রমাণসহ আয়াত বা সূত্র দিয়ে কথা বলতে পারবেন। আসুন আমি এবারে সূরার মধ্যে যে সমস্ত বিষয়গুলো উল্লেখ হয়েছে পরস্পর আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বর, সূরা মায়দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরলোক গমনের 2.5 থেকে 3 মাস আগে নাজিল হওয়া শুরু হয়েছিল। আর এই সূরার শেষ আয়াত অবতীর্ণ হয় গাদিরে খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার পরে। যেদিন ইসলাম পছন্দিত দিন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন যে দিনকে আমাদের জন্য পছন্দ করেছেন, ইসলাম, ওই দিন বা ওই দিনের সমস্ত সংবিধান মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার পরে পরিপূর্ণ হয়েছিল, যেটা এই সূরার আয়াতে উল্লেখ হয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পুরো করলাম, পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই দিনের সংবিধান রূপে আর যে সমস্ত নেয়ামত তোমাদের উপরে অবতীর্ণ হচ্ছিল, আজ সেটা পরিপূর্ণ হলো, কমপ্লিট হলো। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আজকের থেকে এই দিনে ইসলামকে, যার সংবিধান বা নিয়ম শৃঙ্খলা, রুল অ্যান্ড সিস্টেম এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে, আমি এই দিনকে তোমাদের জন্য পছন্দ করলাম। অর্থাৎ এই দিন মানে কি? পার্টিকুলার রুল অ্যান্ড সিস্টেম অফ লাইফ। মনে রাখবেন, যারা দিনের অর্থ জানে না তাদের জন্য বলছি, দিন বা ধর্ম মানে কি? একটা রুল এবং সিস্টেম, ওই ধর্মের মধ্যে যেটা উল্লেখ হয়েছে। তো আল্লাহর দিন ইসলাম, তো ইসলামিক সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো বলা হচ্ছে এই ইসলামিক সংবিধানকে যে ফলো করবে, মেনে চলবে, যার উল্লেখ এই সূরার মধ্যে হয়েছে, সেই ইসলামকে আল্লাহ নিজের বান্দাদের জন্য পছন্দ করেছেন। আর সত্যি মুসলমানেরা যদি ওই ইসলাম, যে ইসলাম গাদির খুমের ময়দানে পরিপূর্ণ হয়েছিল, যে ইসলাম থেকে আল্লাহ রাজি হয়েছিলেন, আর ইসলামিক সমস্ত সংবিধান বা রুল অ্যান্ড সিস্টেম যার মধ্যে বলা হয়েছে, যদি মুসলমানেরা সঠিকভাবে ওই নিয়ম শৃঙ্খলা মেনে চলতো, তো আমার মনে হয় তাদেরকে দেখে আজ পুরো বিশ্বের বুদ্ধিজীবীরা, জ্ঞানীরা তাদেরকে ফলো করত। কিন্তু দুঃখের বিষয়, অপ্রিয় সত্য কথা আমি সবসময় মুখের সামনে বলে দিই, মুসলমানেরা মুসলমান হয়নি। মুসলমানেরা ইসলামকে ওইভাবে ফলো করেনি যেভাবে ফলো করার দরকার ছিল বা যেভাবে অনুগমন বা অনুসরণ করার দরকার ছিল। সুতরাং অন্যরা ইসলামকে ঠিকভাবে বুঝতে পারেনি। যখন তারা ঠিকভাবে ইসলামকে বুঝেনি, তখন সেটাকে মানেনি। তো অন্যদের ইসলাম থেকে দূরে থাকার কারণের মধ্যে একটি কারণ হচ্ছে মুসলমানেরা। মনে রাখবেন, পরিষ্কার বলছি, নন মুসলিমরা ইসলাম গ্রহণ করছে না বা ইসলামকে অ্যাকসেপ্ট করছে না, ইসলামিক সংবিধানকে তারা ফলো করছে না বা ইসলামকে নিজের ধর্ম রূপে তারা স্বীকার করছে না,
এর বিশেষ কয়েকটি কারণের মধ্যে মূল কারণ হচ্ছে মুসলমানদের কর্ম বা তাদের ব্যবহার। কেননা তারা ইসলামকে জানার আগে, পড়ার আগে, দেখার আগে, বোঝার আগে মুসলমানদেরকে দেখছে। তো মুসলমানরা যখন ইসলামিক সংবিধানের উপরে ফলো করছে না, আর তারা নিজেদের তৈরি করা দিনের উপরে যখন চলছে, যে দিন ইসলামের সঙ্গে মিল খাচ্ছে না, যাদের ব্যবহার, যাদের কর্ম ইসলামের সঙ্গে মিল খাচ্ছে, তাদের ওই কর্মগুলোকে দেখে অন্য মুসলমানেরা, নন মুসলিমরা ইসলামকে ভুল বুঝছে। আমি আগেও অনুরোধ করেছি, আরো অনুরোধ করব, অনেক নন মুসলিম ভাইরা আমাদের, বোনেরা আমাদের এই অনুষ্ঠান দেখেন, সনাতন ধর্মের লোকেরা আমাদের এই অনুষ্ঠান দেখেন, আমি তাদের সকলের কাছে অনুরোধ করছি, আপনারা মুসলমানদেরকে দেখে ইসলাম বোঝার চেষ্টা করবেন না। অনুরোধ করছি, কৃপা করুন, এতটুকু দয়া করুন, আপনারা মুসলমানদেরকে দেখে ইসলাম বোঝার চেষ্টা করবেন না। আগে ইসলামকে পড়ুন, আগে ইসলামকে বুঝুন। কোরআন বা হাদিসের মধ্যে, সঠিক তাফসিরের মধ্যে বা নবীর সুন্নতের মধ্যে যে ইসলামের পরিচয় করানো হয়েছে, এক মুসলমান হতে গেলে তাকে কিভাবে চলতে হবে, কি করতে হবে, আর কোথা থেকে বিরত থাকতে হবে, কোনগুলো তাকে করতে মানা করা হয়েছে, এইগুলোকে ভালো করে জানুন। জানার পরে এবার দেখুন মুসলমানদের মধ্যে কারা এইগুলো ফলো করছে, তাদেরকে মুসলমান বলুন। বাকি যারা এগুলোকে মেনে চলছে না, তারা শুধু নামে মুসলমান। আর এই ধরনের মুসলমানদেরকে দেখে অন্যরা ইসলামকে ভুল বুঝছে আর ইসলাম থেকে তারা ঘৃণা করছে। আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরা ওনার জীবনের শেষ পর্যায়ে যে অবতীর্ণ হয়, নাজিল হয়, উনি যখন শেষ হজের জন্য গিয়েছিলেন বা ফাতে মক্কার পরে এই সূরা নাজিল হয়, মনে রাখবেন। সুতরাং এই সূরার মধ্যে যত আয়াত উল্লেখ হয়েছে, এই সমস্ত আয়াতকে নাসিক বলা হয়। এই সূরাতে কোনো মনসুখ আয়াত নেই। মনসুখ মানে, আগে জানেন ইসলামিক সংবিধান আসার আগে কিছু জিনিস ছিল যেগুলো মুসলমানেরা বৈধ মনে করে করত। উদাহরণস্বরূপ বলছি, ইসলামিক সংবিধান আসার আগে খ্রিস্টান ধর্মদের মধ্যে বা ইহুদি ধর্মের মধ্যে মদ পান জায়েজ। তো মুসলমানেরাও ইসলামিক সংবিধান আসার আগে তারাও মদ পান করত। সে সময় মদ তাদের জন্য অবৈধ ছিল না, কিন্তু যখন ইসলাম আসলো আর ইসলামিক সংবিধান আসলো, তারপরে ইসলামে ওই মদ পানকে হারাম করা হলো। ওইরূপ জুয়া খেলা বা এমনভাবে পয়সা আয় করা যেটা বুদ্ধিজীবীদের নজরে বা জ্ঞানীদের নজরে ঠিক না, এর বিস্তারিত তাফসীর সূরা মায়দার মধ্যে উল্লেখ হয়েছে। ইন্নামাল খামারা ওয়াল মাহসারা ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, এই সব কিছু অপবিত্র, অশুদ্ধ এবং শয়তানের কাজ বলা হয়েছে। সূরা মায়দা আয়াত নম্বর 90 এবং 91 পড়ুন, ওখানে বিস্তারিত উল্লেখ হয়েছে। তো অনেক জিনিস ছিল যেগুলো বৈধ ছিল, কিন্তু ইসলাম আসার পরে সেটাকে অবৈধ করা হয়েছে, বা ইসলামিক সংবিধান আসার পরে সেগুলোকে অবৈধ করা হয়েছে। তো এই যে জিনিসটা চলছিল আর তাকে হারাম করা হয়েছে বা অবৈধ করা হয়েছে, তো শেষের আয়াতের মাধ্যমে আগের অনেক সংবিধানকে পরিবর্তন করা হয়েছে, একে নাসিক ও মনসুখ বলা হয়। তো সূরা মায়দার মধ্যে যত আয়াত আছে, এর মধ্যে কোনো আয়াতকে কিন্তু পরিবর্তন করা হয়নি। কারণ এই সূরা মানে যে সংবিধানগুলো জিকির হয়েছে, এগুলো চূড়ান্ত এবং ফাইনাল শেষ সংবিধান ছিল নবীর উম্মতের জন্য। সুতরাং এই সূরার মধ্যে ইসলামিক রাজিত্ব, ইসলামিক স্ট্যাটাস বা ইসলামিক রাজ্য চালানোর জন্যে যেভাবে নিয়ম কানুন মেনে চলতে হবে, সেই নিয়ম কানুন এই সূরার মধ্যে জিকির হয়েছে। বা এক মুসলিম সমাজকে, এক ভদ্র পরিবেশকে যে সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, বা যেগুলো মেনে চললে তাদের মধ্যে ঐক্য এবং শান্তি বজায় থাকবে, তারা সমস্ত প্রকারের অশান্তি বা জঘন্যতা থেকে দূরে থাকতে পারবে, তার উল্লেখ এই সূরার মধ্যে হয়েছে। তাছাড়া ইন্টারনাল রুল অ্যান্ড সিস্টেম,
মানে মুসলিম সমাজের মধ্যে যে রুল অ্যান্ড সিস্টেম হওয়ার দরকার সমস্ত বিষয় নিয়ে। এখানে যদি আমি শুধু বিষয়গুলো উল্লেখ করি তো কয়েক ঘন্টার প্রয়োজন আছে। সমস্ত বিষয়ে ইসলামের মান্যকারীদেরকে যে রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করে চলতে হবে তার অধিকাংশের উল্লেখ এই সূরার মধ্যে হয়েছে। আর শত্রুদের আঘাত থেকে বা তাদের ক্ষেপণাস্ত্র থেকে কিভাবে নিরাপদে থাকা যাবে সে পথও দেখানো হয়েছে বা তার জন্যও সতর্ক করা হয়েছে। তাছাড়া এই সূরার মধ্যে অন্যদের সঙ্গে যে চুক্তি, সমস্ত প্রকারের চুক্তি সম্মানজনকভাবে খেয়াল রাখতে বলা হয়েছে। মনে করুন মুসলমানদের চুক্তি হয়ে থাকে খ্রিস্টানদের সঙ্গে বা অন্য জাতের লোকের সঙ্গে, তো ইসলাম বলছে তাদের সঙ্গে যে চুক্তি হয়েছে শান্তি বজায় রাখার জন্যে সেই চুক্তিকে মেনে চলো। তবে এর অর্থ এটা না যে ইসলামিক সংবিধানকে অমান্য করে তাদের সঙ্গে চুক্তিকে বজায় রাখতে হবে। হ্যাঁ, তাদের চুক্তিকে বজায় রাখতে বলা হয়েছে মানবতার দায়িত্বে বা ইসলামিক রাজত্বকে সঠিকভাবে চালানোর জন্যে। তবে তার সঙ্গে সঙ্গে এটাও সতর্ক করে দেওয়া হয়েছে যে ওই চুক্তিকে পালন করতে গিয়ে যদি ইসলামিক সংবিধানকে উল্লঙ্ঘন করতে হয় তাহলে সেটা জায়েজ না। মানে তাদেরকে ফলো করতে মানা করা হয়েছে, তাদের অনুগামী অনুসারী হতে মানা করা হয়েছে। সমস্ত জাত ধর্মের সঙ্গে মানবিক সম্পর্ক বজায় রাখার সংকেত দেওয়া হয়েছে, তবে তাদের ভুল ও অন্যায়কে ফলো করতে মানা করা হয়েছে। এগুলো কিন্তু এই সূরার আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আদল ইনসাফ কায়েম করতে বলা হয়েছে, ন্যায়ের প্রতিষ্ঠার জন্য সকলকে সমান নজরে দেখতে বলা হয়েছে। সুন্দর শিক্ষা এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। ইসলামিক রাজত্বের অধিকার কাদের, মানে ইসলামিক স্ট্যাটাসের মালিক কারা হবেন, কারা এই ইসলামিক সংবিধানকে পরিচালনা করবেন বা ইসলামিক রাজত্বের রাজা কারা হবেন, মানে আমরা সাধারণত রাজা বলি না, মানে এলাহি প্রতিনিধি ওনাদেরকে বলি। আল্লাহর তরফ থেকে দিন ধর্ম দেওয়া হয়েছে আর এই জমিনের উপরে আল্লাহর হুকুমকে আল্লাহ নাফিজ করতে বলেছেন। তো ওই আল্লাহর হুকুম কারা নাফিজ করবেন, কারা জমিনের উপরে প্রভাবশালী হবেন বা ওই দায়িত্ব বহন করবেন, তো ইসলামিক রাজত্বের অধিকার কাদের, কাদের নেতৃত্বে ইসলামিক রাজত্ব চলবে তাদের পরিচয় করানো হয়েছে এই সূরার মধ্যে। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের অভিভাবক, তোমাদের ওয়ালি, তোমাদের মাওলা, তোমাদের গার্জিয়ান আল্লাহ, তার রসুল আর ওই সমস্ত মুমিনিন ব্যক্তি যারা নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। এই আয়াতের তাফসীর তুলে দেখুন। আল্লাহ আমাদের অভিভাবক নিঃসন্দেহে। আল্লাহর পরে যে নবী আমাদেরকে এই দিনের শিক্ষা দিয়েছেন, শরীয়তের সংবিধান দিয়েছেন, নবী আমাদের অভিভাবক নিঃসন্দেহে। তারপরে আল্লাহ বলছে তোমাদের অভিভাবক ওই সমস্ত ব্যক্তিরা যারা নামাজে যাকাত দিয়েছে, নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। তো সমস্ত তাফসিরে লেখা হয়েছে যিনি নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। তো কোরআনের আয়াত বা তাফসির হিসেবে প্রকাশ্যভাবে উল্লেখ হয়েছে তোমাদের অভিভাবক আল্লাহ ও তার রসুল এবং মাওলা আলী। আর মাওলা আলীর পরে ওনার মাসুম সন্তানদেরা, ওনার মাসুম সন্তানরা যাদের উল্লেখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে পরিষ্কার বলেছেন আল খুলাফা ও বাদি ইসনাই আশার, আমার পরে আমার 12 জন খলিফা হবেন। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুমুল মাহদি। এর মধ্যে সর্বপ্রথম আলী ইবনে আবি তালিব আমার পরে আমার খলিফা হবে বা ইসলামিক সংবিধানকে উনি পরিচালনা করবেন বা যার মাধ্যমে ইসলামিক সংবিধান সকলের কাছে পৌঁছবে মাওলা আলী এবং মাওলা আলীর পরে ওনার মাসুম সন্তানদের মাধ্যমে। আর শেষ ইমাম বা শেষ প্রতিনিধি বা শেষ খলিফা হবেন ইমামে মেহেদী আলাইহিস সালাম, যার মাধ্যমে এই পুরো বিশ্বে ইলাহি দিন এবং ইলাহি হুকুমত কায়েম হবে। ইমামে মেহেদী আসার পরে কিন্তু এই বিশ্বে অন্য কোনো দিন থাকবে না, অন্য কোনো ধর্ম থাকবে না, অন্য কোনো মাযহাব থাকবে না। সমস্ত মানুষের একটাই দিন, একটাই ধর্ম, একটাই মাযহাব হবে। ইলাহি মাযহাব, ইলাহি ধর্ম, ইলাহি দিন, ইলাহি হুকুমত চলবে। সেই সময় সবাই শান্তির সঙ্গে জীবনযাপন করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামের ওই রাজত্বকে দেখি এবং ওনার রাজত্বে যেন জীবনযাপন করতে পারি। তো এই সূরার মধ্যে তাদের উল্লেখ হয়েছে যারা
ইসলামিক রাজিত্বের মালিক হবেন। তাছাড়া যারা ইসলামিক রাজিত্ব বা এলাহি নিজামের উপরে এলাহি নিজাম কায়েম করবে, তাদের ইতাত এবং হুকুমকে মেনে চলার আদেশ দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। আতিউল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর ইতাত করো, রাসূলের ইতাত করো, আর আল্লাহর ভয় করে চলো, ইসলামিক সংবিধানকে ওইভাবে মেনে চলো যেভাবে তোমাদেরকে আদেশ করা হচ্ছে। তাছাড়া অন্য সূরায় বা অন্য আয়াতে উল্লেখ হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাত করো আল্লাহর এবং রাসূলের এবং উলিল আমরের। উলিল আমর বলতে হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার মাসুম সন্তানদেরকে, ইমামদেরকে বলা হয়েছে উলিল আমর। আর এই সমস্ত বিষয়ের বিভিন্ন তাফসীর আমার মুসলমান ভাইদের তাফসীরের মধ্যেও উল্লেখ হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন উলুল আমর বলতে হযরত আলী এবং ওনার মাসুম সন্তানরা। কিন্তু দুঃখের বিষয়, উম্মতে মুসলিমা যখন ওই আয়াতের ভুল ব্যাখ্যা করে হযরত আলী এবং ওনার মাসুম সন্তানদেরকে ছেড়ে বানু উমাইয়া ও বানু আব্বাসের রাজাদেরকে ফলো করেছে, আর রাজাদের দিনকে যখন নিজের দিন মনে করেছে, ইসলাম থেকে তারা অনেক দূরে চলে গিয়েছে। আর আজ বিশ্বে যে ইসলাম পরিচালিত, আজ বিশ্বে যে ইসলাম চলছে, এদের মধ্যে অধিক অংশের দিন বা ধর্ম বা ইসলাম ওই রাজাদের দিন, রাজাদের ধর্ম, রাজাদের ইসলাম। মনে রাখবেন, পরিষ্কার বলছি, নির্ভয়ে বলছি, বানু উমাইয়া বা বানু আব্বাসের রাজারা যেভাবে দিন চালিয়েছে, আজ উম্মতে মুসলিমার অধিকাংশদের মধ্যে সেই দিন চলছে। কিন্তু যে দিন নবী প্রচার করেছিলেন, নবী যে দিন শিখিয়েছিলেন, নবীর যুগে যে দিন প্রচার হয়েছিল, বা নবী নিজের পরে ওই দিনের রক্ষার জন্য কোরআন এবং আহলে বায়াতকে ছেড়েছেন, তানাদের দিন সঠিক এবং খাঁটি দিন, সেই দিনকে খুব কম লোক অনুসরণ করছে, অনুগমন করছে। তাই আজ যারা নবীর আহলে বায়াতকে ফলো করছে, আলহামদুলিল্লাহ, তাদের ইসলাম থেকে কেউ কষ্ট পাচ্ছে না, তাদের ইসলাম থেকে কেউ ঘৃণা করছে না, তাদের ইসলাম থেকে কারোর অভিযোগ হচ্ছে না। অভিযোগ হচ্ছে কাদের ইসলাম থেকে? যারা নবীর আহলে বায়াতকে ছেড়ে অশান্তির রাস্তাকে আপন করেছে, তাদের বিশৃঙ্খলা বা তাদের অশোভনীয় কর্ম বা কাজগুলোকে দেখে অন্যরা ঘৃণা করছে, আর তারা ইসলামকে ভুল বুঝছে। মনে রাখবেন। তো এই সূরার মধ্যে কার ইতাত করতে হবে, কাদেরকে ধর্মগুরু রূপে স্বীকার করে তাদেরকে ফলো করতে হবে উল্লেখ হয়েছে। তাছাড়া ইসলামিক সংবিধানের মধ্যে মনে করুন চোর যদি চুরি করে তো তার কি সাজা হবে, বা কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, যাকে শরীয়তের ভাষায় কেসাস বলা হয়েছে, কেসাস মানে রক্তের প্রতিশোধ নেওয়া, এই রক্তের প্রতিশোধ নেওয়ার একটা নিয়ম এবং সিস্টেম বলা হয়েছে। যদি সেই ইসলামিক সাজা দেওয়া হতো, একের পরে দ্বিতীয় হত্যা করতে কেউ সাহস করতো না। কিন্তু কাতিল, হত্যাকারীরা হত্যা করে নিরাপত্তায় বেরিয়ে বেড়াচ্ছে, শান্তির সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছে। তারা যখন কোনো সাজা পাচ্ছে না, তাদের মনোবল বৃদ্ধি হয়ে যাচ্ছে, সাহস বেড়ে যাচ্ছে, একের পরে দ্বিতীয় হত্যা করছে, পরে পাপের পরে আবার পাপ করছে। কিন্তু একবার যদি কাতিল বা হত্যাকারীদেরকে সঠিক সাজা দেওয়া হতো সমাজের সামনে, তো অন্যরা ভয় পেত, অন্যরা শিক্ষা পেত যে আমিও যদি কাউকে অন্যায়ভাবে কাতিল করি, অন্যায়ভাবে হত্যা করি, তো এই সাজা আমারও হবে। ইসলামিক সাজা শিক্ষা দেওয়ার জন্য, ইসলামিক সাজা কাউকে আঘাত বা কষ্ট দেওয়ার জন্য না। ইসলামিক সাজা যত প্রকারের ইসলামিক সাজা উল্লেখ হয়েছে ইসলামিক সংবিধানের মধ্যে, মনে রাখবেন সমস্ত সাজার পিছনে শিক্ষা আছে, সমস্ত সাজার পিছনে মানে ইবরাত রাখা হয়েছে, যাতে অন্যরা এই ভুল না করে। তো চোরের কি সাজা বা কেসাস কিভাবে নিতে হবে, এই সমস্ত সংবিধান এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। ইলাহি নিজাম ও হুকুমত মেনে চললে তার কি লাভ হবে বা কি ধরনের বরকত হবে ওই উম্মতের উপরে যারা ইলাহি নিজাম মেনে চলবে, আল্লাহর তরফ থেকে তাদের উপরে কি রহমতের বর্ষণ হবে, কি বরকত নাজিল হবে, কি জাযা ও সাজা এই দুনিয়ায় পাবে, সবকিছু এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। তাছাড়া ইহুদ ও নাসারাদের মধ্যে, ইহুদি অর্থাৎ খ্রিস্টানদের, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কারা ইসলাম বা মুসলমানের জন্য বেশি ক্ষতিকর বা ভয়ঙ্কর, তার উল্লেখ এই সূরার মধ্যে হয়েছে। এবং ইসলামিক রাজত্ব কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সেদিক থেকেও সতর্কতা দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। মুনাফিক মুসলমানদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে, মুনাফিক মুসলমানদের মাধ্যমে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। যেমন ইহুদ ও নাসারারা ইসলামের শত্রু হয়ে ইসলামের ক্ষতি করার
বা ইসলামের সমস্ত সংবিধানের বিরোধিতা করছিল, ওইরূপ কিছু মুসলমান হবে, তারা মুনাফিক হবে, মুসলমান হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করবে, মুসলমানের পোশাক পরে মুসলমানের রূপ ধারণ করে তারা শত্রুদের কাজ করবে। আর এটাই কিন্তু এখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে পুরো বিশ্বে। মুসলমানরা বদনাম হচ্ছে মুসলমানদের কারণে, নন মুসলিমদের কারণে না। কেননা তারা ওই মুনাফিক মুসলমান যারা প্রকাশ্যত মুসলমানের রূপ কিন্তু আন্ডারখানা যাকে বলা হয়, ভিতরে তারা ইহুদের ও খ্রিস্টানদের ষড়যন্ত্রের উপরে কাজ করছে। ইহুদিরা খ্রিস্টানেরা যেভাবে তারা চালাচ্ছে, তাদেরকে পয়সা দিয়ে মুসলমানদের মধ্যে যে বিশৃঙ্খলা ঘটাতে বলছে, তারা সেগুলো করছে। আর তাদের কুকর্মের কারণে, দুষ্কর্মের কারণে ইসলাম এবং মুসলমানেরা বদনাম হচ্ছে। তো এ বিষয়ে এই সূরার মধ্যে আগেই সতর্ক দেওয়া হয়েছে যে তোমরা ইসলামকে সঠিকভাবে জানো, মানো, আর যে ব্যক্তি ওই ইসলামিক সংবিধানকে সঠিকভাবে ফলো করবে তাকে মুসলমান মানো, তাছাড়া সবাইকে জানো মুসলমান বলো না। এরপরে ইহুদিদের উপরে কি ধরনের আযাব এসেছিল আর তার কারণ কি ছিল, এই সমস্ত জিনিস এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। তাদেরকে কি থেকে মানা করা হয়েছিল, কিন্তু তারা যখন সেগুলো করেছিল তো তাদের উপরে কি আযাব এসেছিল, এই সমস্ত উল্লেখ এই সূরার মধ্যে হয়েছে। যেগুলো আমি যখন বিনা আঁশের মাছ খেতে মানা করা হয়েছে, তো এই বিনা আঁশের মাছ কি, পানির পোকা। আর এই পানির পোকা কি করে সৃষ্টি হয়েছিল, ইহুদ ও খ্রিস্টান যাদের উপরে আল্লাহর আযাব এসেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যখন সমুদ্রের পানিতে পড়েছিল, তো তাদের শরীরে ওই পোড়া মাংস থেকে ওই সমস্ত মাছ জন্ম নেয়, পানির কীটাণু বা পোকা জন্ম নেয়, যাকে মাছ মনে করে অনেক মুসলমানেরা খাচ্ছে। বিনা আঁশের মাছ, মনে রাখবেন এগুলো পানির পোকা বা ইহুদ ও খ্রিস্টানদের পরিবর্তন রূপ। যারা সাজা পেয়েছিল, সাজা পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আজ তাদেরকে বিভিন্ন রূপ ওইভাবে আল্লাহর তরফ থেকে সাজা স্বরূপ দেওয়া হয়েছে। তাছাড়া সর্বপ্রথম যার হত্যা করা হয়েছিল, কে করেছিল এবং কেন করেছিল, এই সমস্ত উল্লেখ হয়েছে। জানাবে হাবিলকে কাবিল কেন মেরেছিল, বিস্তারিত ঘটনা এর মধ্যে উল্লেখ হয়েছে। হজের আহকাম এবং পানাহারের সমস্ত মাসলা মাসাইল, হালাল হারাম এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। মানে হজ করতে গেলে কি জায়েজ কি না জায়েজ, অনেক কিছু সংবিধান এর মধ্যে উল্লেখ হয়েছে। তাছাড়া ওযু, গোসল ও তায়াম্মুম ইত্যাদির নিয়ম এবং আহকাম জিকির হয়েছে এই সূরার মধ্যে। মনে রাখবেন, যদি এই সূরা পড়ে কেউ ভুল ওযু করে, তো এখান থেকে বুঝে নেবেন এরা নবীর দিন পালন করছে না, আল্লাহর দিন পালন করছে না, এরা বানু উমাইয়া বা বানু আব্বাসের রাজাদের ধর্ম পালন করছে। বা নবীর পরে যারা নবীর আহলে বাইতকে, কোরআন এবং আহলে বাইতকে ছেড়ে নিজেদের দিন চালু করেছিল, তাদেরকে ফলো করছে। কোরআনে ওযুর নিয়ম বলা হয়েছে, নামাজের নিয়ম বলা হয়েছে, রোজার সময় বলা হয়েছে, সব কিছু কিন্তু কোরআনে উল্লেখ হয়েছে। সূরা বাকারা বা সূরা মায়দা আয়াত নম্বর 6 ওযুর হুকুম দেওয়া হয়েছে, তায়াম্মুমের হুকুম বলা হয়েছে। এগুলো দেখার বা শেখার প্রয়োজন আছে। তারপরে খ্রিস্টানেরা হযরত ঈসা নবী আলাইহিস সালামকে খোদা বা খোদার সন্তান বলেছিল। অনেকেই এখনো সেই বিশ্বাসই রাখে, সুতরাং তাদের নিন্দা করা হয়েছে এই সূরার মধ্যে। এছাড়া ইহরাম অবস্থায় যদি কেউ স্বীকার করে বা কেউ এমন কাজ করে যেগুলো ইহরামে মানা, তো তার কি কাফারা, সেগুলোর উল্লেখ এই সূরার মধ্যে হয়েছে। তাছাড়া যদি কেউ মিথ্যা কসম খায়, মিথ্যা শপথ করে বা কসম খায়, তো তার কি সাজা বা তার কি কাফারা দিতে হবে, গোলাম আজাদ করতে হবে বা রোজা রাখতে হবে বা ফকির মিসকিনদেরকে খাবার দিতে হবে, এই সমস্ত সংবিধান এর মধ্যে উল্লেখ হয়েছে। সাক্ষী বা শাহাদাতের বিস্তারিত আহকাম, কোনো বিষয়ে যদি কেউ সাক্ষী হয় তো তার পুরো আহকাম এ বিষয়ে এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। মিথ্যা কসম বা আহাদ, যদি কেউ ওয়াদা করে, কসম খায়, আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে যে আমি আজকের পরে আমি এই কাজ আর করব না, আর সে যদি সেই কাজ করে, তো এই কসম ভাঙার জন্য বা আল্লাহর সঙ্গে যে আহাদ ও পায়মান একটা অঙ্গীকার করেছে, এই অঙ্গীকার ভঙ্গ করার জন্য তাকে কি করতে হবে, এই সমস্ত এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের
কিছু কেরামতের জিকির হয়েছে এই সূরার মধ্যে। তাছাড়া এই যে সূরা মায়েদার নাম সূরা মায়েদা রাখা হয়েছে, মনে রাখবেন হযরত ঈসা নবী আলাইহিস সালামের দুআয় ওনার কিছু বিশেষ হাওয়ারিনদের জন্য আসমান থেকে দস্তরখান আসতো, খাওয়ার সময় হয়ে গেলে দস্তরখান আসতো। এর অনেক তাফসীর আছে, যেটাকে তারা পরে নিজেরাই পরিবর্তন করে নিয়েছিল। তো ওই দস্তরখানকে আরবিতে মায়দা বলা হয়। তো বিশেষ একটা ঘটনা ছিল বা বিশেষ একটা উদ্দেশ্য ছিল বলে এই সূরার নাম ওই দস্তরখানের উপরে সূরা মায়দা রাখা হয়েছে। ঈসা নবী আলাইহিস সালামের নিকটতম যাদেরকে হাওয়ারিন বলা হয়, তারা জনাবে ঈসার পরে ঈসা নবীর দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছিল। মনে রাখবেন ঈসা নবী আলাইহিস সালামের পরে ওই আশেপাশে যারা থাকতো বা বসতো, তারা ঈসা নবী আলাইহিস সালামের দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছিল। তাই আমাদের নবী সংকেত দিয়েছিলেন এবং এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আগাহ করেছিলেন, খবরদার তোমরা যেন হাওয়ারিনদের মতো হয়েও না। কাদেরকে বলছিলেন নবী? নিজের সাহাবীদেরকে, যারা আমার সঙ্গে উঠছো বসছো আমার পাশে বসে আছো, তোমরা যেন হাওয়ারিনদের মতো হয়েও না। মানে হাওয়ারিনরা যেমন ঈসা নবীর পরে ঈসা নবীর দিনকে পরিবর্তন করে দিয়েছিল, ওইরূপ তোমরা যেন আমার দিনকে পরিবর্তন করো না। কিন্তু দুঃখের বিষয়, এই যে সতর্কতা উনি দিয়েছিলেন, তারপরেও যারা অন্য আশা নিয়ে নবীর সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল, তারাই ঈসা নবীর হাওয়ারিনদের মতো এর মধ্যে বিশৃঙ্খলা ঘটিয়েছিল বা পরিবর্তন করেছিল। এই বিষয়ে যদি হকিকত জানতে চান, তো যারা জ্ঞানী ফাদার পাদরি তাদেরকে জিজ্ঞাসা করুন যে হযরত ঈসা নবীর পরে ইনজিলকে বাইবেলকে কত ভাগে ভাগ করা হয়েছে, আর খ্রিস্টানদের মধ্যে ওইরূপ কত দল হয়েছে, আর এই দল কারা করেছিল? ওই হাওয়ারিনরা। মনে রাখবেন। তো ওইরূপ নবী সতর্কতা দিয়ে গিয়েছিলেন যে আমার পরে আমার সাহাবীদের মধ্যে কিছু সামিরি হবে, হাওয়ারিন হবে, যারা আমার উম্মতকে পথভ্রষ্ট করবে বা আমার দ্বীনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করবে। তাদেরকে জানার প্রয়োজন আছে যদি আপনারা সঠিক দ্বীনের উপরে চলতে চান বা সঠিক ইসলামিক সংবিধানকে মানতে চান। তো ঈসা আলাইহিস সালামের ওই হাওয়ারিনদের জিকির করা হয়েছে এবং দস্তরখানের জিকির হয়েছে। হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা সূরা মায়েদা আয়াত নম্বর 67 তুলে দেখুন। হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা করা হয়েছে এই সূরার মধ্যে। যখন গাদের রেখমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথী বা সঙ্গী হাজীদেরকে নিয়ে ওখানে পৌঁছেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জিবরাইল আমিন এসেছিলেন। এর আগে এই আয়াত স্টেপ বাই স্টেপ 4 বার নাজিল হয়। চতুর্থবার মনে রাখবেন গাদের রেখমের ময়দানে এই আয়াত নাজিল হয়েছিল, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এতটুকু প্রথম কোথায় নাজিল হয়? মক্কায়, পবিত্র কাবা ঘরে নবীকে আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হয়েছিল, সমস্ত হাজিরা মুসলমানেরা আপনার সামনে এখন উপস্থিত আছে 8 জিলহিজ, আপনি এখানে ওই কথা পৌঁছে দিন যার আপনাকে হুকুম দেওয়া হয়েছে বা আপনার উপরে এর আগে অবতীর্ণ করা হয়েছে। নবী আল্লাহ ওখানে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়েছিলেন, হে আমার প্রতিপালক, আমি যদি এখানে ঘোষণা করি যে ঘোষণার জন্য আমাকে বলা হচ্ছে, তো আমি আমার সাথীদের মধ্যে কে মুনাফিক কে মুমিন আমি ভালো করে জানি। এ প্রতিপালক, তুমি তো ভালো করে জানো এদের অবস্থা, সুতরাং হয়তো এরা হদ ছেড়ে চলে যাবে, সুতরাং আল্লাহ আমাকে সময় দাও। আরাফাতের ময়দানে নবী পৌঁছেছেন, ওখানে এই সূরা এই আয়াত আবার নাজিল হয়, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি এখানে না পৌঁছে দেন তা আপনি রিসালাতের কাজ করেননি। এই মনে করবেন। নবী আল্লাহর কাছে দোয়া করছেন, হে আমার প্রতিপালক, আমাকে একটু সুযোগ দিন। জিবরাইল ভাই ফিরে যাও আর আল্লাহকে বলো আরাফাতের ময়দানে যদি আমি ঘোষণা করি, তো এরা এই আল্লাহর উপাসনা এই ইবাদতের জন্য যে এখানে একত্র হয়েছে, এরা সব ময়দান ছেড়ে পালিয়ে যাবে। নবী আল্লাহ মহলাত পেলেন। মিনার ময়দানে তৃতীয়বার আবার ওই
আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। যদি আপনি এবার এই হুকুম না পৌঁছে দেন তো আপনি কিন্তু রিসালাতের কোনো কাজ করেননি। কেননা এই রিসালাতকে বাকি থাকবে এই ঘোষণার মাধ্যমে, যেটা আপনি উল্লেখ করবেন তার মাধ্যমে আপনার রিসালাত, আল্লাহর দ্বীন বাকি থাকবে। ওখানেও নবী আল্লাহ অনুমতি নিয়েছিলেন। এই ঘটনা আমি বিস্তারিত শুনিয়েছি, কিভাবে খায়মায় বসে কথা বলছিলেন সেটা ওনার এক স্ত্রী শুনে নিয়েছিল। নবী তাকে মানা করেছিলেন যে খবরদার কাউকে যেন বলো না, সে নিজের বাপকে যে বলেছিল। তারপরে তারা মিনার ময়দানে, আপনারা জানেন ওখানে পশু প্রাণী জবাই করা হয়, কুরবানি করা হয়, তো তারা সবাই ছুরি নিয়ে নবীর খায়মায় এসেছিল। নবী আল্লাহ খবরদার এই ঘোষণা যেন আপনি করবেন না। এই সমস্ত ইতিহাস জানার দরকার আছে। সুতরাং নবী আল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন। এবারে যখন গাদের হুকুমের ময়দানে পৌঁছেছিলেন তখন আল্লাহর শেষ বিচার আসলো, আল্লাহর শেষ সিদ্ধান্ত আসলো, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এবারে এখানে আল্লাহর তরফ থেকে সিকিউরিটি দেওয়া হলো, কারণ মিনার ময়দানে যখন তারা ধমকি দিল, এবারে আল্লাহর তরফ থেকে নিরাপত্তা দেওয়া হচ্ছে নবীকে। আপনি আপনার কাজ করুন, আপনি আপনার দায়িত্ব পালন করুন, আপনি ঘোষণা করে দিন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই মানুষের শার থেকে, তাদের আঘাত থেকে, তাদের আক্রমণ থেকে, তাদের শত্রু থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যখন আল্লাহর তরফ থেকে উনি পরিপূর্ণ সিকিউরিটি বা নিরাপত্তা পেয়ে গিয়েছিলেন, এবারে উনি ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। এটা ছিল যেটা তাফসিরে দুররে মনসুর বা অনেক তাফসিরের মধ্যে লেখা হয়েছে, আন ওয়ালায়াতে আলী ইবনে আবি তালিব। হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা করার জন্য ওনাকে বারবার বলা হচ্ছিল যে নবী আল্লাহ খুব শীঘ্র আপনি আপনার প্রতিপালকের দরবারে পুনরায় ফিরে আসবেন, কিন্তু আপনার পরে আপনার দ্বীনের রক্ষার জন্য বা ইলাহি সংবিধানকে তার বান্দাদের জন্য জারি রাখার জন্য আপনার প্রতিনিধি নিযুক্ত করুন। আর আপনার প্রতিনিধি ওই ব্যক্তি হবে যে আপনার মতো হবে। নবীর মতো সে সময় বিশ্বে কেউ ছিল না হযরত আলী ছাড়া, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নফসের জায়গায় মুবাহলার ময়দানে নিয়ে গিয়েছিলেন। যখন হুকুম দেওয়া হয়েছিল আনফুসানা ওয়া আনফুসাকুম, আমি আমার মতোকে নিয়ে আসছি, তোমরা তোমাদের মতোকে নিয়ে আসো, তো নবী নিজের মতো রূপে হযরত আলী আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন। তাই ওনাকে নফসে রসুল বলা হয়। হিজরাতের রাত্রে নবীর বিছানার উপরে আলী আলাইহিস সালাম শুয়েছিলেন। এই ঘটনাকে ইতিহাস লিখছেন নফসুর রসুল বলে। সেই নফসুর রসুলকে যারা ছেড়ে দিয়েছে তারা ইসলামিক সমস্ত সংবিধানকে ছেড়ে দিয়েছে। আর ইসলামিক সংবিধানকে মানে হালাল হারাম যত জিনিস বলুন, সঠিকভাবে যদি তারা মেনে চলতো, ফলো করত, আল্লাহ ও রসুলকে সাক্ষী করে বলছি, বিশ্বে কোনো একজন ব্যক্তিও মুসলমানের থেকে ঘৃণা করত না। কিন্তু তখন যখন তারা ইসলামিক সঠিক সংবিধানকে ছেড়ে দিয়েছে, হালালকে হারাম করেছে আর হারামকে হালাল করেছে, তখন অশান্তি সৃষ্টি হয়েছে। যেখানে নবীর শরীয়ত সম্পর্কে বলা হয়েছে, হালাল ও মুহাম্মাদিন হালালুন ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হারামু হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা। নবী যে জিনিসকে হালাল করে গেছেন কিয়ামত পর্যন্ত সেটা হালাল বা বৈধ থাকবে, আর নবী যে জিনিসকে হারাম করে গেছেন কিয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে। কিন্তু কেউ একজন নবীর পরে নবীর জায়গা নিয়ে বলছিল, মুতআতান কানাত ফি আহদি রাসূলিল্লাহ আনা উহাররিমুহুমা, দুটো বিবাহ জায়েজ ছিল নবীর যুগে, নবীর জমানায়, আমি সেটাকে হারাম করছি। আপনি কে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? যেখানে গাদির হুকুমের ময়দানে দিন পরিপূর্ণ হয়েছে, হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণার পরে সঙ্গে সঙ্গে আয়াত আসছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই সূরা মায়দা একবার তুলে দেখুন আমার ভাইরা, সূরা মায়দা চোখ খোলার জন্য যথেষ্ট। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর তার আগেও বলা হয়েছে, আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম। এই নবী,
আজ কাফেররা আপনার দিন থেকে নিরাশ হয়েছে। কারা ছিল গাদের খুমের ময়দানে নবীর সঙ্গে হাজির রূপে? কাফের, যারা সত্যকে অস্বীকার করেছিল। কাফের মানে কি? যারা হককে অস্বীকার করে, অমান্য করে, চাই আল্লাহকে অমান্য করুক, রসুলকে অমান্য করুক, বা ইসলামিক সংবিধানকে অমান্য করুক, বা আল্লাহর ওলি মাওলা আলীকে অমান্য করুক। যারা নবীকে অমান্য করেছে তারাও কাফের, যারা আল্লাহকে অমান্য করেছে তারাও কাফের, যারা মাওলা আলীকে অমান্য করেছে তারাও কিন্তু কাফের। এটা কোরআন বলছে, হাদিস বলছে। আল-ইয়াউমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম, যাদের অন্তরের মধ্যে কুফর লুকিয়ে আছে, আজ তারা আপনার দিন থেকে, ধর্ম থেকে নিরাশ হয়েছে। কেননা তারা অন্য কিছু আশা নিয়ে আপনার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল, আপনার সঙ্গে সঙ্গে যাচ্ছিল, কিন্তু আজ তাদের আশা ভঙ্গ হয়ে গেল। আপনি যখন আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণা করে দিলেন, তারা যে আশা নিয়েছিল যে আপনার পরে আপনার জায়গা নেবে, তারা আজ নিরাশ হয়ে গেল, মায়ুস হয়ে গেল। সুতরাং সেখান থেকে গাদের খুমের ময়দানে হিস্ট্রির হকিকত পড়ুন। ওখানে গাদের খুমের ঘোষণার পরে রাতের অন্ধকারে কিছু সাহাবীরা এক জায়গায় বসে তারা ষড়যন্ত্র করেছিল। নবী ঘোষণা তো করেছে বা করেছেন, সাধারণ মুসলমান রূপে আমরাও নিজের কর্তব্য পালন করেছি। নবীর কথায় আলীর বায়াত করে নিয়েছি। আলীকে বখিন বখিন ইয়া আলী ইবনে আবি তালিব, কাদ আসবাহতা মাওলায়া ওয়া মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনা, মোবারক হোক এ আলী ইবনে আবি তালিব, আপনি আজ থেকে আমাদের অভিভাবক হয়েছেন, মাওলা হয়েছেন, এবং সমস্ত মুমিন ও মুমিনাতদের মাওলা হয়েছেন। এ কথা কে বলেছিল? একবার ইতিহাস তুলে তো দেখুন। ওই ব্যক্তি যে গাদের খুমের ময়দানে মাওলা আলীর হাতে বায়াত হয়ে বখিন বখিন লাকা ইয়া ইবনে আবি তালিব, কাদ আসবাহতা মাওলায়া ওয়া মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনা বলেছিল, ওই ব্যক্তি নবীর পরলোক গমনের পরে সর্বপ্রথম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আর মুসলমানদেরকে আলীর বিরুদ্ধে এক জায়গায় করেছিল, আর সাকিফায় বানি সায়েদায় আলী অন্য কাউকে বসিয়েছিল। এগুলোও কিন্তু সূরা তাহরিমের মধ্যে উল্লেখ হয়েছে। কারা ষড়যন্ত্র করেছিল? ষড়যন্ত্র যারা করেছিল তাদের সম্পর্কে নবী নিজের স্ত্রীকে বলেছিলেন, আর এও বলেছিলেন, খবরদার এই কথা জানো কারোর সঙ্গে বলো না, নইলে তোমার উপরে আল্লাহর লানত হবে। সূরা তাহরিমের তাফসীর পড়ে দেখুন। তো মাওলা আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণার পরে এই দিন পরিপূর্ণ হয়, ইসলাম পরিপূর্ণ হয়, আর সেই দিনকে আল্লাহ পছন্দ করেন। সেই দিনের পরিপূর্ণ সংবিধানকে আল্লাহর তরফ থেকে ফলো করার হুকুম দেওয়া হয়। হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণার পরে কাফেরদের নিরাশ হওয়ার ঘটনা এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। দিন পরিপূর্ণ এবং নেয়ামত সমাপ্ত হওয়ার ঘোষণা করা হয়েছে হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের ঘোষণার সঙ্গে সঙ্গে। আর এরপরে আর কোনো দিন আসবে না, বা শরীয়তে কোনো পরিবর্তন হবে না, ইত্যাদির ঘোষণা এই সূরার মধ্যে করা হয়েছে। মনে রাখবেন, আমি পুরো সূরা মায়দার সারাংশ আজ আপনাদের সামনে তুলে ধরলাম। এই সমস্ত বিষয় আমি কিন্তু শুধু শিরোনামগুলো বললাম, হেডলাইন বললাম, যে এই বিষয়ে কিন্তু এই সূরার মধ্যে উল্লেখ হয়েছে। 120টির আয়াতের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এবারে যদি এই বিষয়গুলো জানতে চান তো অনুরোধ করব, আহলে বায়াতের তাফসীর পড়ুন। তাদের তাফসীর পড়বেন না যারা এই সমস্ত আয়াতের হকিকতকে গোপন করে রেখেছে। তাদের তাফসীর পড়বেন না যারা এই সমস্ত আয়াতের ভুল ব্যাখ্যা করে রেখেছে। ভুল ব্যাখ্যা করে রেখেছে বলে আজ তাদের অনুগামী অনুসারীরা সব ভুলের মধ্যে চলছে। যদি সঠিক জিনিস জানতে চান তো আহলে বায়াতের তাফসীর পড়ুন, যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথী বা সঙ্গী করে গেছেন। ওই কোরআনের তাফসীর বলার জন্য কোরআন কিতাব আর শিক্ষক হচ্ছেন আহলে বায়াত। তো সেই শিক্ষকদের থেকে তাফসীর নিন, সঠিক জিনিস জানতে পারবেন, সঠিক ইসলামিক সংবিধান জানতে পারবেন। তো আমার প্রিয় রাজা ভাই বা আমার প্রিয় শরীফ ভাই, আশা রেখে আমি যে এই শিরোনাম বা হেডলাইনগুলো বললাম, যে এই সূরার মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। 120টি আয়াতের যদি আপনারা সঠিক তাফসীর পড়তে পারেন, খোদার কসম খেয়ে বলছি, জ্ঞানী শিক্ষিত মুসলমান আহলে বায়াতের পথ ছাড়া অন্য কোনো পথের উপরে সে তখন চলবে না। আমার পরিপূর্ণ বিশ্বাস, যারা জ্ঞানী এবং শিক্ষিত মুসলমান তারা নবীর আহলে বায়াতের দিন ছাড়া অন্য কারোর দিনের উপরে চলবে না। কেননা
এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে তাদের দিন সঠিকভাবে উল্লেখ হয়েছে যারা নবীর পরে নবীর শরীয়ত চালিয়েছেন বা নবীর পরে নবীর শরীয়তের সঠিক সংবিধান আল্লাহর বান্দাদেরকে বলেছেন। আর তানারা ছিলেন আহলে বাইত। ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি ওয়া লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারাদা আলাইয়াল হাউজ। আমি তোমাদের মাঝখানে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি, আমি পরলোক গমন করছি, আল্লাহর তরফ থেকে দাওয়াত এসেছে, আমি লাব্বাইক বলতে যাচ্ছি, সুতরাং আমি তোমাদেরকে এইভাবে ছেড়ে যাচ্ছি না, আমি তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি আল্লাহর কিতাব কোরআনুল মাজিদ, হাবলুল্লাহ যাকে বলা হয়েছে, আর দ্বিতীয় আমার ইত্তাত, আমার আহলে বাইত। এই উভয় মিলে আল্লাহর রস্সি যদি তোমরা দুটি জিনিসকে, উভয় জিনিসকে মেনে চলো, ধরে থাকো, তো কখনো পথভ্রষ্ট হবে না। আর এই দুটো জিনিস এক অপর থেকে কখনো ভিন্ন হবে না, জুদা হবে না, আলাদা হবে না। যেখানে আহলে বাইত সেখানে কোরআন, আর যেখানে কোরআন সেখানে আহলে বাইত। কেউ যদি কোরআনকে আহলে বাইত থেকে আলাদা করে দেয় তো সে জুলুম করছে, অন্যায় করছে, অবিচার করছে, নবীকে সে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছে। কেননা নবী পরিষ্কার বলেছেন কোরআন এবং আহলে বাইত এক অপর থেকে কখনো আলাদা হবে না। মাইন তামাসসাকতুম বিহিমা মান ইস্তামসাকা বিহিমা ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতুল উসকা। যে কোরআন এবং আহলে বাইতকে ধরেছে সে উরওয়াতুল উসকাকে পেয়েছে, উরওয়াতুল উসকাকে ধরেছে। যে উরওয়াতুল উসকাকে ধরে সে পুলিশ রাত পার করতে পারবে, জান্নাতে যেতে পারবে। মান ইস্তামসাকা বিহিমা ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতুল উসকা হাদা ফিদ দুনিয়া ওয়া নাজা ফিল আখিরা। সে দুনিয়া হেদায়েত পেয়েছে, আখিরাতে সেই নেজাত পাবে বা সেই নেজাত পেয়েছে। আশা রাখি আমরা এই সূরার সঠিক তাফসীর পড়ে ইসলামিক সঠিক সংবিধানকে ফলো করে, নবী যাদেরকে ফলো করতে বলেছেন তাদেরকে ফলো করব। তাহলে আমরা সঠিক ইসলামের উপরে চলতে পারবো বা সঠিক দিনের উপরে চলতে পারবো, যে দিন আমাদের পরকাল, ইহকাল ও পরকালে সফলতার বা নিজাতের কারণ হবে। আমার বক্তব্য আজ আমি এখানেই শেষ করছি। যদি এ বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তো আপনারা মাসাইলে জিন্দেগিতে বা অনুষ্ঠান ইসলাম ইন বাংলাতে প্রশ্ন করতে পারেন। বিস্তারিত উত্তর যদি শুনতে চান তো অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় প্রশ্ন করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।